আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনতে পারলাম না। জেরিন না? কোন জেরিন? কে আপনি? আমি পলক, তোর স্কুল ফ্রেন্ড। এতদিন পরে আমার কথা মনে পড়লো কি জন্য? প্রয়োজন তো আছে। আগে বলো কেমন আছো? ভালো। তুমি? ভালো। ফোন দিছো ভালোই হয়েছে। আমি দিতে চেয়েছিলাম। ও তাই নাকি? তো কি জন্য? কিভাবে বলি? কেন, বিয়ে টিয়ে নাকি আবার, যে এত লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কদিন পরে আমার বিয়ে। এ কথা শুনে আমি খুশি হলাম, কারণ এটাই ফার্স্ট কোনো ফ্রেন্ডের বিয়ে খাবো। তারপর আমি বললাম, এটা তো খুশির খবর, অনেক দিন থেকে ভালোভাবে খাওয়া হয় না। আমি টেনশনে শেষ, আর তুই খাওয়া নিয়ে পড়ে আছিস। এখন বল, কি জন্য যেন ফোন দিছিলি? আমার সাথে কালকে দেখা করতে পারবি আমার ভার্সিটিতে? কেন? আছে প্রয়োজন, পারবি কি না সেটা বল। আমি তো কালকে ওইদিকে যাব। হ্যাঁ পারবো, তবে 10 মিনিটের বেশি না। থ্যাঙ্কস দোস্ত, আমার 10 মিনিট হলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল কথা হচ্ছে। আমি এখন বিজি আছি। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। যাক, অবশেষে পেলাম একজনকে, তবে ওকে বলিনি আমি যে ওকে জিএফ এর অভিনয় করতে হবে, কারণ বললে নাও দেখা করতে পারে আমার সাথে। অবশেষে টেনশন থেকে মুক্তি পেলাম। পরের দিন সকালে ভার্সিটি গিয়ে শারমিনকে বললাম যে তোমাকে আজ আমার জিএফকে দেখাবো। এই কথা শুনে শারমিনের মুখ অন্ধকার হয়ে গেল আর বলল, আচ্ছা ঠিক আছে। জেরিন ভার্সিটিতে এসে আমাকে ফোন দিলে শারমিনকে বলি আর দেখা করি জেরিনের সাথে। আমি শারমিনকে বললাম, এই যে দেখো। শারমিন জেরিনকে দেখে বলল। ভাবি তুমি এখানে? শারমিন জেরিনকে ভাবি বলার কারণ খুঁজে পেলাম না আমি, কারণ জেরিনের এখনো বিয়ে হয়নি, আর ভাবি হবে কোথায় থেকে? এছাড়াও শারমিনের বাসা শহরে আর জেরিনের গ্রামে। হঠাৎ করে আমার মাথায় আসলো, আমার জিএফ মানে তো শারমিনের ভাবি। আমি জেরিনকে বললাম, শারমিনকে দেখিয়ে, এ হলো আমার ক্লাসমেট, নাম শারমিন। আর শারমিনকে বললাম, এর নাম হলো জেরিন। আমার কথা বলা শেষ না হতেই শারমিন বলল। আমি তোমার চেয়ে ভালো করে চিনি ভাবিকে, তাই না ভাবি? জেরিন বলল। হ্যাঁ, চিনি তো। শারমিন আমাকে বলল। তা তোমার জেফ কোথায়? আমি বললাম, এই তো তোমার সামনে। শারমিন বলল। মানে ইনি তোমার জেফ? আমি বললাম, হ্যাঁ। না হলে তুমি ভাবি বলো কেন? আমাদের দুজনের কথা শুনে জেরিন অবাক। এবার শারমিন জেরিনকে বলা শুরু করলো। ছি ভাবি, ছি ছি। আমি তোমাকে ভালো মনে করছিলাম, তোমার বিয়ে আর কয়দিন পরে, তবুও তুমি প্রেম করে বেড়াচ্ছ। আজকে না তোমাদের মার্কেট করার কথা? শারমিনের কথা শুনে আমিও জেরিন দুজনেই অবাক। কি বলতেছে শারমিন এগুলো? আমি তো কিছুই বুঝছি না। কিন্তু শারমিন যা যা বলল তা তো সব সত্যি। কিন্তু এগুলো শারমিন জানলো কিভাবে? জেরিন বলল। এগুলো তুমি কি বলতেছো শারমিন? শারমিন বলল। আমি কি কোনো মিথ্যা বলছি? তুমি যে পলকের সাথে প্রেম করো, তা কি আমার ভাই বা আমাদের বাসার কেউ জানে? জেরিন আমাকে বলল। এগুলো কি বলতেছো শারমিন? আমি তোমার সাথে প্রেম করি? তুমি কি আমার বিয়ে ভাঙার জন্য এতদিন পরে দেখা করতে বললা? দুজনেই চুপ করো প্লিজ, আমি একটু জোরে বললাম। এরপরে শারমিন ও জেরিন দুজনেই চুপ হলো। এবার আমি শারমিন ও জেরিনকে বললাম, তোমরা দুজন দুজনকে চিনো কিভাবে? শারমিন বলল। আমার চাচাতো ভাইয়ের হবু বউ। আর জেরিন বলল। যার সাথে আমার বিয়ে তার চাচাতো বোন শারমিন। এই কথা শুনে আমি নিজের কপালে নিজেই কুড়াল মারলাম। এখন আমি ভাবতে লাগলাম, আমার যা হবার হবে, কিন্তু আমার জন্য তো জেরিনের জীবনটা নষ্ট করতে পারি না। তাই আমি দুজনকে বললাম, এখানে আমার একটা ভুল হয়েছে। ওরা দুজন বলল। কি ভুল? আমি বললাম, আমি সবকিছু বলতেছি, তোমরা চুপ করে সব কথা শুনো আগে। ওরা বলল। আচ্ছা ঠিক আছে। প্রথমে জেরিনকে বললাম, আমাকে জেরিন ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। আর মিথ্যা বলছিলাম যে আমি প্রেম করি, আমার জিএফ আছে। এরপরে শারমিন আমাকে বলে যে আমার জিএফকে দেখবে। আমি যেহেতু প্রেম করি না তাই টেনশনে পড়ে গেছিলাম। অনেক ভেবে চিন্তে একটা উপায় খুঁজে পেলাম, তা হলো আমার কোনো বান্ধবীকে একবার দেখালেই শারমিনকে বিশ্বাস করা যাবে যে আমি প্রেম করি। এরপরে আমি আমার সকল বান্ধবীকে ফোন দেই, কিন্তু কেউ 1 সপ্তাহের আগে দেখা করতে পারবে না। সবার শেষে তোমাকে ফোন দেই আর দেখা করতে বলি। আর আজকে তুমি এদিকে আসবা শুনে আমার কাজটা আরও সোজা হয়। আর তুমি দেখা করতে চাও, তাই সত্যিটা বলিনি যে তোমাকে আমার জিএফ এর অভিনয় করতে হবে। আমার কথা শুনে দুজনেই মুখে হাত দিল, কারো মুখে
কোনো কথা নেই, তবে দুজনেই রেগে লাল হয়ে আছে। আমি বললাম, আমি সরি, আসলে আমি জানতাম না তোমরা পরিচিত, আর আমি ভাবতেও পারিনি যে এমন কিছু একটা হবে। আমার কথা শেষ হতেই জেরিন উঠে চলে যায় আর আমাকে বলে, পলক, তুমি এটা কিন্তু ঠিক করনি। এই পাশে শারমিন আমাকে চর মারতে ধরেও মারল না। সে বলল,